ছাত্রদল ছাত্রলীগের পদধারীদের আক্রমণ পুনর্বাসন করেছে, সেখানে ছাত্রদল ব্যবস্থা নিয়েছে। আপনি কি দেখেছেন আর কেউ কোনো ব্যবস্থা নিয়েছে? শিবিরের যে রানিং যে প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, তার পদ আছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ছাত্রলীগের, তাকে একটি শিবির বহিষ্কার করেছে। এরকম একটি পদ যদি ছাত্রদলের কারো থাকতো, সে ছাত্রদল করতে পারত। ছাত্রলীগের অসংখ্য ভোটার এখনও আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের অনেক দোসরেরা এখনও আছে নীল দলের শিক্ষক হিসেবে, যাদেরকে সরানোর জন্য কোনো ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে না। আর ছাত্র সংগঠনগুলো এক হয়ে কাজ করেছে ঠিক, কিন্তু 5 আগস্ট পরবর্তীতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে বিভিন্ন ধরনের মব গুপ্ত কাজকর্ম চলেছে, যেগুলো ছাত্রদলের শুধু ছাত্রদলকে ডাউন করার জন্য। আর যদি বলেন আপনি ছাত্রদলের পক্ষ থেকে তো 100% সহযোগিতাপূর্ণ মনোভাব সবসময় ছিল, যেগুলো বাকি ছাত্র সংগঠনগুলো কোনোদিনই দেখে নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে 1-2টি ছাত্র সংগঠন, বাকি সবার কথা আমি বলবো না। আর যেটা আপনি বলছেন পুনর্বাসন, আপনি একটা জিনিস দেখছেন যে এখানে পুনর্বাসন যদি হয়ে থাকে সব সংগঠনে কিন্তু কম বেশি অভিযোগ আসছে। ছাত্রদল সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু শিবির বা বাকচাষ আপনি দেখবেন যে তাদের নেতাকর্মীদের রানিং ছাত্রলীগের পোস্ট, কিন্তু তারা কোনোদিন কোনো ব্যবস্থা নেয় নাই। সেই ব্যবস্থাও শুধু ছাত্রদল নিয়েছে। তো এখন তারা কিন্তু আবার বলবে যে হ্যাঁ, সবাইকে তো আর আমরা বাদ দিয়ে দিতে পারি না। দেখা যাচ্ছে যে যেসব ছাত্রলীগ যারা ছিল, আমি শুনেছি সেটা যে যারা কখনো কারো উপর আক্রমণ করে নাই, তাদেরকে তো সুন্দর পরিবেশ দেওয়া উচিত, তারা তো শিক্ষার অধিকার আছে, এই ধরনের কথাবার্তা। কিন্তু যখন ছাত্রদলের উপর প্রশ্ন আসে যে ছাত্রদল ছাত্রলীগের পদধারীদের পুনর্বাসন করেছে, সেখানে ছাত্রদল ব্যবস্থা নিয়েছে। আপনি কি দেখেছেন আর কেউ কোনো ব্যবস্থা নিয়েছে? শিবিরের যে রানিং যে প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, তার পদ আছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ছাত্রলীগের, তাকে একটি শিবির বহিষ্কার করেছে। এরকম একটি পদ যদি ছাত্রদলের কারো থাকতো, সে ছাত্রদল করতে পারত। এই এখন না, আপনি যদি বলেন, আপনি যদি দেখা যাচ্ছে আমার কোনো সহযোদ্ধার আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে আরও 100 বছর আগের কোনো ছবি দিয়ে দেখিয়ে বলেন যে হ্যাঁ আপনি তো ছাত্রলীগের অংশ ছিলেন, শিবির যেটা করার চেষ্টা করে তাদের নেতাদের ছবি বের হওয়ার পরে, আপনি যখন আমাকে আমার ছবি দেখাবেন ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সাথে, আপনাকে কিন্তু আমি আরও 100 ছবি দেখিয়ে দিতে পারবো যে গত 10 বছর আমার অ্যাক্টিভিটি কী ছিল অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে। শিবির কি সেটা দেখাতে পারবে না। এটাই হচ্ছে ওদের সাথে আমাদের পার্থক্য। বলা যায়, একটা জিনিস বলা যায় যে তারা তো রাজনীতিই করতে পারে না এতগুলো বছর। তারা এতদিন পরে রাজনীতি করতে আসছে, এখন তারা তাদের মুভমেন্ট, তাদের কার্যক্রম দিয়ে বাকি সবার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তো আবার সেই ব্যাশিংও তারা নিবে না, তারা মনে করছে যে নেগেটিভ পিআরও আমাদের পিআর। এইগুলো আসলে কি বলবো, নট গুড। আপনার শিক্ষার্থীদের জন্য আপনি কাজ করছেন, সেটা সমস্যা নেই, কিন্তু তার এই না যে আপনার প্রত্যেকটা ছাত্র সংগঠনকে আপনার নিজের বিরুদ্ধে দাঁড় করাই দিতে হবে। কেউ তাদের প্রতি সহমর্মী হতে পারছে না, কারণ এই যে গুপ্ত, আমরা দেখছি যে গুপ্ত ছাত্র রাজনীতি চাই না, নিষিদ্ধ করো, মেয়েদেরকে বুলি করো, তারপর কিছুদিন পরে দেখছি যে সে কার কর্মী, সে এই নির্দিষ্ট ছাত্র সংগঠনটির কর্মী। সো তারা কি ডিজার্ভ করে কিনা আমাদের পক্ষ থেকে, সেটা করে।